আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব অনার্স দ্বিতীয় বর্ষ ম্যাথমেটিক্স ক্যালকুলাস 2 এর চ্যাপ্টার 2 এর একটি অঙ্ক, অর্থাৎ যে অঙ্কটি হচ্ছে বক্রতার ব্যাসার্ধ নির্ণয়। প্রশ্নে যেভাবে থাকবে তা হচ্ছে y=f(x) বক্ররেখার p বিন্দুতে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করো। এখন আমরা অঙ্কটি সমাধান করব। মনে করি y=f(x) বক্ররেখার p বিন্দুতে স্পর্শক x অক্ষের সহিত সাই কোণ উৎপন্ন করে। কাজেই অর্থাৎ আমরা যদি চিত্র থেকে দেখি যে একটা গ্রাফ আছে, গ্রাফে একটা বক্ররেখা রয়েছে। এই বক্ররেখার একটি বিন্দু p বিন্দুতে একটি স্পর্শক অঙ্কন করলাম, যেটা x অক্ষের সাথে সাই কোণ উৎপন্ন করে। এখন আমরা অঙ্কটি প্রমাণের জন্য, বক্রতার ব্যাসার্ধ নির্ণয়ের জন্য আমরা ঢালকে বিবেচনায় আনব। আমরা জানি ঢালের সংজ্ঞাটা হচ্ছে কোনো একটি রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে সেই কোণের ট্যানজেন্টকে বলা হচ্ছে ঢাল। অর্থাৎ এই একটি রেখা স্পর্শক এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সাই কোণ উৎপন্ন করছে, তাহলে এই সাই কোণের ট্যানজেন্ট হচ্ছে ঢাল, যেটাকে আমরা dy/dx অথবা y1 দিয়েও প্রকাশ করতে পারি। তাহলে y1 = dy/dx = tan phi। তাহলে এই সম্পর্কটা হচ্ছে ঢাল থেকে আমরা নির্ণয় করলাম। তাহলে আমাদের যেটা করণীয় এখন তা হচ্ছে আমরা dy/dx এর সেকেন্ড ডেরিভেটিভ নির্ণয় করব, অর্থাৎ dy/dx কে পুনরায় x এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে আমরা পাবো d² ইকুয়াল, এখন এখানে চলক হচ্ছে তিনটা, একটা হচ্ছে y, x এবং সাই, যেখানে y হচ্ছে ফাংশন। তাহলে y কে ডিফারেন্সিয়েশন করলে, পুনরায় সেকেন্ড ডেরিভেটিভ করলে d²/dx² হবে, এবং ট্যানকে ডিফারেন্সিয়েশন করলে পাবো হচ্ছে sec² সাই, এবং সাইকে ডিফারেন্সিয়েশন করলে পাবো x এর সাপেক্ষে dψ/dx। তাহলে এটা আমার গেল সেকেন্ড ডেরিভেটিভ নির্ণয়। তাহলে আমি একটু মডিফাই করি। তাহলে y2/d²/dx² যেহেতু সেকেন্ড ডেরিভেটিভ, তাই সেটাকে আমরা লিখতে পারি y2। তো y2 মানেও হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভ, যেটাকে অর্থাৎ y2 = d²/dx² লেখা যায়। ইকুয়াল, এখন sec² সাই লিখলাম। এখন এটাকে একটু যদি মডিফাই করি, dψ/ds × ds/dx। এটা কিভাবে হলো? আমরা করছি কি, নিচে একবার ds আনছি এবং উপরে একবার ds আনছি, যাতে কাটাকাটি করে উপরে d সাই থাকে এবং নিচে dx থাকে। এখন এই অংশটা কিভাবে আসলো, অর্থাৎ ds, এখানে ds কেন আনলাম, এর ব্যাখ্যা অঙ্কের শর্ট টেকনিক, অর্থাৎ অঙ্কটি কিভাবে পরীক্ষায় আমরা সমাধান করব শর্টকাটের মাধ্যমে, আমি সেই প্রসেসটা দেখাই দিচ্ছি। এবং এই প্রসেসটা দেখানো শেষ হলেই অঙ্কের শেষে বিস্তারিত বলবো যে কিভাবে, কেন dψ/ds কে আনা হলো এবং ds/ds কেন আনা হলো, এই ফরম্যাটটা কেন আনা হলো, আমরা ভিডিও শেষে বিস্তারিত বলবো। পরবর্তীতে যদি আমরা যাই, অর্থাৎ আমরা এই লাইনে কী করব, dψ/dx থাকবে, তাহলে আমরা dψ এর নিচে ds লিখবো, এবং যেহেতু dx আছে ওটাকে নিচে রাখবো এবং উপরে একটা ds আনবো, যাতে কাটাকাটি করলে পুনরায় আগেরটাই ফিরে আসে। তাহলে y2 = d² সাই ইন্টু dψ/ds। এটাকে আমরা সূত্র অনুযায়ী এটাকে আমরা বলতে পারি যে কাপ্পা, মানে বক্রতা। তাহলে বক্রতাকে আমরা প্রকাশ করি কাপ্পা দিয়ে। কাপ্পা সমান আবার লেখা যায় 1/ρ। এই রো মানে হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, বক্রতার ব্যাসার্ধ। রো মানে হচ্ছে বক্রতার ব্যাসার্ধ। তাহলে dψ/ds সমান যদি কাপ্পা হয় আর কাপ্পা সমান যদি 1/ρ হয়, তাহলে আমরা একবারে লিখতে পারি dψ/ds সমান 1/ρ ডট, এখন dx/dx সমান লেখা যাচ্ছে sec phi। এখন ds/dx সমান sec phi কীভাবে আসলো, এই ব্যাখ্যাও আমি অঙ্কের শেষে জানাচ্ছি। বা y2 = sec² phi × 1/ρ। আচ্ছা,
এই সেক স্কোয়ার ফাই ইন্টু সেক ফাই গুণ করলে হয় কত, সেক কিউব ফাই, সেক কিউব ফাই। বা এখন এই রোটা 1/রো, অর্থাৎ রোটা এখানে ভাগাকারে আছে, বেশি গেলে y2 এর সাথে গুণ হবে, অর্থাৎ রো y2 ইকুয়াল সেক কিউব সাই, সেক কিউব সাই। বা এখন রো y2, এখন রো y2 সমান আমরা কি বলতে পারি, রো y2 সমান এখানে আমরা পাইছিলাম যে ট্যান সাই সমান পাইছিলাম y1, তাহলে এই সেক স্কোয়ার সেককে আমরা এমনভাবে কনভার্ট করবো যাতে ট্যান আসে, এবং ট্যান থেকে যাতে আমরা ট্যান ইকুয়াল y1 লিখতে পারি। তাহলে সেকের সঙ্গে ট্যানের সম্পর্ক হচ্ছে সেক স্কোয়ার থেটা সমান 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। তাহলে সেকের উপর যেহেতু কিউব আছে, এখানে কিউবকে আউট করে স্কোয়ারকে আনতে হবে। তাহলে যদি আমরা স্কোয়ারকে আনি তাহলে লেখা যায় সেক স্কোয়ার সাই পাওয়ার, তাহলে এখানে তো 2 ছিল না, 2কে আনছি, তাহলে 2কে বাদ দিতে হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি 3/2। এই 2 এর সঙ্গে এই 3/2 এর গুণের সম্পর্ক, অর্থাৎ 2 সঙ্গে 3 গুণ এবং 2 এর সঙ্গে 2 এর ভাগের সম্পর্ক, যেহেতু ভাগের সম্পর্ক তো এই 2 কাটা যায়, তাহলে 3 ফিরে আসে। আশা করি বুঝতে পারছেন। তাহলে রো y2 ইকুয়াল এটা, রো y2 ইকুয়াল সেক স্কোয়ার সাই সমান লেখা যায় 1 প্লাস ট্যান স্কোয়ার সাই, পাওয়ার হচ্ছে 3/2। বা রো y2 সমান, এখানে আমরা লিখছিলাম ট্যান সাই সমান হচ্ছে y1, তাহলে এই ট্যান সাই সমান y1, তাহলে এখানে ট্যান সাইয়ের জায়গায় আমরা y1 লিখতে পারি। যেহেতু ট্যানের উপর স্কোয়ার আছে, তাহলে y1 এর উপরও স্কোয়ার হবে, পাওয়ার 3/2। অতএব আমরা বলতে পারি রো সমান, অর্থাৎ রো এর সঙ্গে y2 এর গুণের সম্পর্ক, তাহলে y2 এই পাশে সমানের এই পাশে চলে আসলে ভাগ হয়ে যাবে, তাহলে আমরা বলতে পারি 1 প্লাস y1 এর স্কোয়ার পাওয়ার 3/2 ভাগ হচ্ছে y2। এটাই হচ্ছে আমাদের বৃত্তের বক্রতার ব্যাসার্ধ, রো ইকুয়াল 1 প্লাস y1 এর স্কোয়ার পাওয়ার 3/2 ভাগ হচ্ছে y2। এটা হচ্ছে আমাদের প্রশ্নের অ্যান্সার। এখন এই অংশটা, অর্থাৎ ডি সাই বাই ডিএস এবং ডিএস বাই ডিএক্স কেন আনলাম, এবং সেখান থেকে ডিএস বাই ডিএস থেকে কীভাবে 1/রো আসলো, এবং ডিএস বাই ডিএক্স থেকে কীভাবে সেক সাই আসলো, সেটা আমরা এখন দেখব। শুরুতেই একটা প্রমাণের জন্য আমরা একটা চিত্র নিলাম, যে চিত্রে একটা বক্ররেখা দেয়া আছে। এই বক্ররেখাটাকে আমরা ধরব y ইকুয়াল এফ অফ এক্স, এবং এই বক্ররেখার উপর দুইটি বিন্দু নিলাম, একটা হচ্ছে পি বিন্দু, একটা কিউ বিন্দু। তাহলে এই পি বিন্দু দিয়ে একটা স্পর্শক গেছে, সেই স্পর্শকটা হচ্ছে টি এম, এবং অন্য আরেকটা স্পর্শক যেটা কিউ বিন্দু দিয়ে গেছে সেটা হচ্ছে টি প্রাইম এন। এখন এই স্পর্শক দ্বয় এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যথাক্রমে সাই কোণ, এবং আরেকটা স্পর্শক এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সাই প্লাস ডি সাই কোণ উৎপন্ন করে। ওকে, এখন প্রশ্ন আসতে পারে যে এখানে ডি সাই আছে, আবার এখানেও ডি সাই আছে, তাহলে এর সাথে এর সম্পর্কটা কি? মনে রাখবেন যে এই স্পর্শক দ্বয় এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে, ওই কোণ দ্বয়ের পার্থক্য হবে ওই স্পর্শ বিন্দু দিয়ে যে দুইটি লম্বরেখা অঙ্কন করা হয়েছে, ওই লম্বরেখা যে কোণ উৎপন্ন করে ওই কোণের সমান। অর্থাৎ সাই প্লাস ডি সাই, অর্থাৎ এই কোণটা বড়, তাহলে ওই কোণটা থেকে আগেরটা মাইনাস হবে, সাই মাইনাস হবে, তাহলে পার্থক্য পাচ্ছি আমরা ডি সাই। এই ডি সাইটাই হচ্ছে এই লম্বরেখার মধ্যবর্তী কোণের মান। ওকে, থেকে আমরা 19 হায়ার ম্যাথ অনুশীলনী 8.1-এ আমরা চাপ নির্ণয়ের এস ইকুয়াল আর থিটার একটা সূত্র পড়ছি, অর্থাৎ এস ইকুয়াল আর থিটা, যেখানে এসটা হচ্ছে চাপ দৈর্ঘ্য এবং আর হচ্ছে ব্যাসার্ধ, এবং থিটা হচ্ছে কেন্দ্রে উৎপন্ন কোণ। ওকে, তাহলে এইখানেও আমাদের এটাকে যদি আমরা একটা বক্র অংশ বা বৃত্তের একটা অংশ বিবেচনা করি, তাহলে আমাদের এইখানে একটা চাপ দৈর্ঘ্য আছে, যেটাকে আমরা ডিএস দিয়ে প্রকাশ করতে পারি। তাহলে আমরা যদি এইটাকে এই চিত্রের সাথে তুলনা করি, তাহলে এস এর জায়গায় আসবে ডিএস,
এবং আমরা এই যে প্রমাণে, অঙ্কের প্রমাণে বক্রতার ব্যাসার্ধকে আর ধরছি, তাহলে এই আরের জায়গায় আমরা রো লিখতে পারি। অর্থাৎ এই অঙ্কে আমরা বক্রতার ব্যাসার্ধকে রো ধরছি, তাহলে এই রো এই আরের পরিবর্তে আমরা এখানে রো লিখতে পারি। এবং থেটা ছিল কি কেন্দ্রে উৎপন্ন কোণ, তাহলে এই চিত্র অনুযায়ী কেন্দ্রে উৎপন্ন কোণ হচ্ছে ডি সাই, তাহলে আমরা থেটার জায়গায় লিখতে পারি ডি সাই। তাহলে আমাদের রো সমান কি আসে, রো সমান আসতেছে ডিএস বাই ডি সাই, ডিএস বাই ডি সাই। অতএব এই রোর নিচে মনে মনে অন আছে, তাহলে আমরা লিখতে পারি 1/রো। যদি উল্টাই দেই 1/রো, তাহলে এটা উল্টে যাবে, অর্থাৎ ডি সাই উপরে যাবে এবং ডিএস আসবে নিচে। অর্থাৎ এই ফরম্যাটটা এই যে আমরা ডি সাই বাই ডিএস লিখছিলাম, তাহলে এই ডি সাই বাই ডিএস সমান 1/রো। আশা করি কীভাবে 1/রো আসলো এবং ডি সাই বাই ডিএস আনার উদ্দেশ্য কি বুঝতে পারছেন। এর পরের অংশে যদি আমরা আসি যে ডিএস বাই ডিএক্স কেন আনা হয়েছিল, অর্থাৎ এই ডিএস বাই ডিএক্স কেন আনা হয়েছিল এবং সেখান থেকে কিভাবে সেক সাই আসছে সেটা আমরা এখন দেখব। তাহলে এই ডিএস বাই ডিএক্স এবং সেক সাই আনার জন্য আমাদের প্রথম করণীয় হচ্ছে এই যে পি বিন্দুটা ছিল স্পর্শকের একটা বিন্দু, এই বিন্দু থেকে এক্স অক্ষের উপর আমরা একটা লম্ব যদি টানি, লম্ব টানবো এবং কিউ বিন্দু থেকেও ওই রেখার উপর একটা এক্স অক্ষের উপর একটা লম্ব টানবো, তাহলে একটা ক্ষুদ্র দূরত্ব পাচ্ছি আমরা। এই ক্ষুদ্র দূরত্বটাকে ধরবো ডিএক্স। এবং তাহলে এইটা আর আমি যদি এখান থেকে একটা রেখা টানি, তাহলে এরা পরস্পর সমান্তরাল হবে এবং সমান হবে, সমান এবং সমান্তরাল। তাহলে এটাকে আমি বলতে পারি ডিএক্স, যেহেতু সমান এবং সমান্তরাল ডিএক্স। এবং এখান থেকে যে রেখাটা টানা হয়েছে এতটুকু হচ্ছে কি অক্ষের সমান্তরালে, যেহেতু অক্ষের সমান্তরালে এবং ক্ষুদ্র একটা দূরত্ব, তাই এটাকে আমি বলতে পারি ডিওয়াই। এবং এখানে আগে থেকে একটা রেখা ছিল সেটা হচ্ছে ডিএস। তাহলে এটাকে যদি আমি আলাদা করে লিখি, এরকম চিত্রটা হবে, এরকম একটা সমকোণী চিত্রের ন্যায় হবে, সমকোণী ত্রিভুজের চিত্রের ন্যায় হবে। এখন এখান থেকে যেহেতু এই টি কোণটা সাই, এবং তাহলে এই কোণটাও হবে কি সাই, এই কোণটাও হবে সাই, তাহলে এই কোণটাকে আমি বলতে পারি সাই। এখন এখানে যেহেতু আমরা সেক সাই আনছি, তাহলে এই ফর্মেটটা ছিল কি ডিএস বাই ডিএক্স। তাহলে এই ডিএস মানে কি, ডিএস মানে হচ্ছে অতিভুজ এবং ডিএক্স মানে ভূমি। তাহলে এখান থেকে এই যে এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে অতিভুজ, তাহলে সেক সাই সমান কি লেখা যায়, অতিভুজ বাই ভূমি, অর্থাৎ ডিএস বাই ডিএক্স। এই ডিএস বাই ডিএক্স থেকে আসছে মূলত সেক সাই। আশা করি বুঝতে পারছেন। যদি বুঝে